Subscribe to my YouTube channel and press the bell icon for more such meme templates. आइए देखते हैं बैठचंद मजा आएगा ये लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে মদনা, আরে 5 বছর পর যে রে মদনা। হ্যাঁ দাদা, এনাকে নিয়ে আসছি আমি সেটা আমার জন্য। কি এটা? এটা আমার নাতি, আচ্ছা আচ্ছা, কাজকর্ম করছে না, বাড়িতে পড়ালেখা করছে না, এনে নিয়ে ঠিক আছে তুমি বসো। হ্যাঁ। মদনা বসো 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 ভাই। বসো বসো। একটু ভালো করে কাজটা শিখিয়ে দিয়েছে। তারপর বলো 5 বছর কোথায় ছিলে? আর বলে না, ডুবাতে ছিলাম। আচ্ছা, ডোবাই চলে গেছিলে? কি করবো দাদা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো। মদনা তার 5 বছর পরে এলে আমার দোকানে। হ্যাঁ, তো বাজার একটু মন্দা আছে, চলো মোটামুটি মাসে 10-15 কিলো কাজ হ্যাঁ, পার্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এটা নাতি? হ্যাঁ হ্যাঁ, আমার না। আচ্ছা, বড় মেয়ের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় মেয়ের ছেলে। ঠিক আছে, কি কাজ পড়ালেখা শিখবে ও? করছে না, কিচ্ছু নয়, এনে তোমার কাছে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবে দাদা কাজটা শিখিয়ে এটা দিয়ে ভালো দাদা, কাজ। হ্যাঁ? চেষ্টা করতে হবে খুব ভালো কাজ শেখার জন্য। হ্যাঁ। মেন কারিগর আছে। হ্যাঁ। হ্যাঁ, একটু বাবা কাজটা শিখিয়ে দিও। হ্যাঁ, বকুল চিন্তা করতে হবে না। কেন গরিবের ছেলে একটু খাওয়া দাওয়া সব এখানে হ্যাঁ। করবে, কাজে শিখে যাবে। একটু তাড়াতাড়ি শিখিয়ে দিবা, চিন্তা ভাবনা। বদলা বলো, 5 বছর পরে এলে তুমি কি খাবে বলো? কি আর খাবো এই বলো? বদলা ছেলে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়, আর 4টে বকুলের দোকান থেকে কচুরি নিয়ে চলে আসবি। ঠিক আছে দাদা। আরে মদনা, এবার একটু জল খা। ভাই হ্যাঁ, জল খাও ভাই, অনেক দিন পরে এসেছে। হ্যাঁ, ওখানে কি দাঁড়িয়ে আছিস? এখানে বস, কাজের জায়গায় বস। দাদা তাহলে আমি আসছি, তুমি হ্যাঁ। বাচ্চাটাকে দেখো, কাজ ভাই শিখিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে মদনা, গরিবের ছেলে। এসো তুমি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার নাম্বার আছে তো? হ্যাঁ নামিও ফোন করবে দাদা, ঠিক আছে হ্যাঁ? ঠিক আছে, যা। আসছি। হ্যাঁ এসো বাবা। শোন ভাইপো, এতদিন যে কাজ হচ্ছে 5 বছর 6 বছর, এতদিন পিতা মাটুলি সব বিক্রি করে 8-50 বার করছি। এখন থেকে যা বেরোবে মাসে 1000-2000 টাকা বেরোবে আমাদের। তোর নাম কি? ওর নাম লাস্কার। শোন লাস্টার, এবার থেকে দেখ মাল তামা পাওয়া বিক্রি হবে, ওই ভাইপোর সঙ্গে টাকা তুই নিয়ে নিবি। 500-600 টাকা। এই ভাইপো, 500-600 যা বিক্রি হয় মাসে লাস্টারকে দিবি। না না, ওইসব চলবে না। আমি এই দোকানের সিনিয়র ছোকরা, যতদিন আমি থাকবো ততদিন এই টাকা আমিই নেবো। ঠিক আছে বাবা, যেটা ভালো হয় তুই সেটাই কর। ওকে তাহলে এক কাজ করবি, মাসে 200 টাকা করে দিবি। এই শোন ভাইপো, হ্যাঁ বলো। আচ্ছা এই চেনের তারটা তারপরে ওকে শেখা। যা। ঠিক আছে, চল। এবার এটা চালু করতে হয়। দুবার 3বার দেখি, যেবার তুই পর দেখি। কই দেখি। হ্যাঁ ঠিক আছে, কেন হয়ে গেছে, ওকে শিখিয়ে দিয়েছি, এবার থেকে ও করবে। ভালো করে? হ্যাঁ ভালো করে শিখিয়ে দিয়েছি। ভালোই করে দিয়েছিস, গোল হয়েছে, ঠিক আছে। দেখ, তোকে তার করাটা দেখালো, তুই পারবি তো? হ্যাঁ ভালো করে দেখেছিস? হ্যাঁ, খারাপ হবে না তো? না। একটা দিনে করতে পারবি তার? এটা পারবে না ভাইপো? হ্যাঁ, খারাপ করে বলবে তো? ওকে পুরো মন দিয়ে শিখিয়েছি। তোলার কাজ বাবা। তুমি দাও না, ওকে আমি ভালোভাবে শিখিয়েছি। ভাইপো লাস্টার, যা বাবা এটা একটা করে নিয়ে আয়, দেখি কেমন পারিস। এই তারপর থেকে ভুলে যাই, দেখি এই চলে যাবে। তুই বললেই যে কাজ পুরো ভালোভাবে শিখে দিয়েছিস, কি ভালোর কাজ করে যাবে। মন্ডপের গালা
তুই যে বললি আমি বুঝে গেছি ভালোভাবে, তা কাজ ওরম করে ফেললি কেন? হ্যাঁ? ভুল হয়ে গেছে, কি করা যাবে? ভুল হয়ে গেছে বললে হবে? এটা সোনার কাজ, ভালো করে গুলো দিতে হবে না। এক কাজ কর, দুবেলা রান্নার ব্যবস্থা করতে দে, এক কাজ পারবে না এখন। আর মশলাকে প্রতিদিন ফোন করবি, দেখা করতে বলবি একবার, কথা আছে। আর খালি নাস্তা পানি আনবে দুবেলা, আর রান্নার দিকে ডিপার্টমেন্ট এখন দে 3-4 বস, তারপর কাজে আনবি। আর সকালে কাজেরা ফেলা, সাফ সাফাই করা, আর সপ্তাহে 200 টাকা করে দিবি। হ্যাঁ, 200 টাকা করে কাজ দিচ্ছি। হ্যালো বদনা, পরশুদিন করে একবার আমার অফিসে আসো তো। আসতে পারবে না? কোথায় আছো? ফুচকার ব্যবসা মেলায় যাবে, 2 দিন পর গেলেও তো হবে। বাচ্চাটা কাজের ক্ষতি করে ফেলছে, একদম কাজ শিখতে পারছে না। তুমি আমার পরশুদিন আসো, কালকে আমি বেরোচ্ছি, বম্বে যাচ্ছি, বম্বে ঘুরে আসে, পরশুদিন একবার আসো।